আচ্ছা, আমি আজকে একটা টেস্ট টিউবের ব্যবহার দেখাচ্ছি। আমি পুলসার একটা টেস্ট টিউবের মাধ্যমে কিভাবে একটা জিনিসকে উত্তপ্ত করতে হয় আমি সেটা দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের সাথে যেটা আটকানো আছে এটাকে বলা হয় যে টেস্ট টিউব ফোল্ডার। এই হাতলটা হচ্ছে টেস্ট টিউব ফোল্ডার, এটাকে এইভাবে আটকে দিতে হয় টেস্ট টিউবের সাথে। আর এখানে একটা আমি কেমিক্যাল নিলাম, এখানে কেমিক্যাল আছে। এই কেমিক্যালটাকে কিভাবে হিট করব, কেমিক্যালটাকে হিট করার সময় ধরতে হবে যে এইভাবে রাখতে হবে কাট করে, অর্থাৎ মুখটা যেন আমি যেদিকে দাঁড়িয়েছি তার বিপরীত দিকে কাত হয়ে থাকে, এভাবে বিপরীত দিকে যেন কাত হয়ে থাকে। আবার স্টুডেন্টের দিকে না, স্টুডেন্ট যেদিকে দাঁড়ায় নেই সেদিকে কাত করে রাখতে হয়, এইভাবে ওদিকে কাত করে রাখতে হয় যেন কেমিক্যালটা উত্তপ্ত হয়ে গ্যাস নির্গত হলে বা এখান থেকে কণা ছুটে আসলে যেন বিপরীত দিকে চলে যায়, যেন আমার দিকে না আসে। অনেক সময় বিষাক্ত কেমিক্যাল এরকম করে উত্তপ্ত করার সময় কণা ছুটে গিয়ে চোখে বা মুখে এসে পড়তে পারে। সেই জন্য এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে রাখতে হয়। এতে হয় কি, কোনো কারণে যদি কোনো কেমিক্যালের কণা যদি ছুটে বেরিয়ে আসে তখন সেটা বিপরীত দিকে চলে যাবে। যেমন আমি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতেছি। এখানে একটা কেমিক্যাল নিলাম আমি ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটাকে এই টেস্ট টিউবের মধ্যে নিয়ে উত্তপ্ত করতেছি। এখান থেকে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এই যে কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়া নির্গত হবে, কার্বন ডাইঅক্সাইডের সাদা ধোঁয়া নির্গত হবে। আর সেখানে ক্যালসিয়াম অক্সাইডটা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের একটা সাদা ধোঁয়া নির্গত হবে আর ক্যালসিয়াম অক্সাইডটা ওখানে থেকে যাবে। অর্থাৎ জিনিসটা আমি যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাই তখন জিনিসটা হবে যে এরকম। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমি উত্তপ্ত করতেছি এদিকে, তখন এখান থেকে পাবো কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইডকে যখন আমরা হিট করব তখন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটকে যখন উত্তপ্ত করব, এটা হচ্ছে উত্তপ্ত করার চিহ্ন। তখন সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। তাহলে আমি আজকে যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে একটা কেমিক্যালকে টেস্ট টিউবে নিয়ে উত্তপ্ত করার সময় এটাকে কীভাবে ধরতে হবে, কীভাবে হিট করতে হবে সেটাই আমি দেখিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।